50টি ভূমিহীন পরিবারকে ঘর বুঝিয়ে দিলেন ইউএনও তানভীর ফরহাদ শামীম। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 50টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নাটঘর ও কায়তলা গ্রামের খাস জমিতে নির্মাণকৃত ঘরের নম্বর সংবলিত কাগজপত্র লটারির মাধ্যমে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কায়তলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম, নাটঘর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আনিসুজ্জামান, কায়তলা দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ শফিক প্রমুখ। নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা বলেন, আমাদের ঘর ছিল না, জায়গাও ছিল না, অন্যের বাড়িতে থেকে অনেক লাঞ্ছনা সহ্য করেছি, নিজেরা নিজের ঠিকানা করতে পারিনি। প্রধানমন্ত্রী আমাদের ঘর ও ঘরের জায়গা করে দিয়েছেন, আমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা করে দিয়েছেন, এজন্য আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল ভূমিহীন এবং গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত করবে, নবীনগর উপজেলায় আজকে আমরা দুইটা ইউনিয়নে, কায়তলা দক্ষিণ এবং নাটঘর ইউনিয়নে যে আশ্রয়ণ প্রকল্পে দুইটা প্রকল্পের মাধ্যমে 34টা এবং 16টা সর্বমোট 50 জন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কাগজপত্র সহ সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সকালে আমরা কায়তলা দক্ষিণে 34টি পরিবারকে ঘর বুঝিয়ে দিয়েছি কাগজপত্র সহ। এখানে বিকেলে নাটঘরের 16টি পরিবারকে ঘরের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে যাদেরকে বুঝিয়ে দিয়ে সকলেই ভূমিহীন এবং গৃহহীন, তারা সকলেই খুশি হয়েছে এবং এই পুরো প্রক্রিয়াতে আমাদের সাথে যারা কাজ করেছে, বিশেষ করে দুই ইউনিয়নের স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এবং যারা সার্বক্ষণিকভাবে কাজ করেছে, বিশেষ করে নাটঘরে আপনার আলম সাহেব এবং আমাদের পিআইও সাহেব সহ আপনার ভূমি অফিসের কর্মকর্তা সহ সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি অনুরোধ থাকবে, এই যে ঘরগুলোতে তারা যেন বসবাস করে এবং ঘরগুলোকে তারা বসবাসের উপযুক্ত করে এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করে।